নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবাই কেরাম, আগামীকাল ফজরের পরে এমন একজন ব্যক্তির হাতে খাইবারের যুদ্ধের ঝান্ডা দেওয়া হবে। ওই ব্যক্তির হাতে আল্লাহ তাআলা খাইবারের বিজয় দান করবেন এবং এমন এক ব্যক্তির হাতে এই খাইবারের যুদ্ধের ঝান্ডা দেওয়া হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এবং তার রাসূল ভালোবাসেন এবং ওই ব্যক্তিও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। সমস্ত সাহাবায়ে কেরাম তারা চিন্তায় পড়ে গেলেন, না জানি কার নাম ঘোষণা আসে। সকলেই মনে মনে ভাবলেন, রাত্রিবেলায় হয়তো আমার নামটা ঘোষণার মধ্যে আসবে। এই আশায় সকলেই রাত্রি অতিবাহিত করলেন। অতিবাহিত করার পর পরদিন ফজরের নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই নামটা ঘোষণা করলেন, নবীজি বললেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন না। সাহাবায়ে কেরাম বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে অসুস্থ হয়েছে। সাহাবায়ে কেরাম তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। ফাবাসাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় চোখের মধ্যে থুতু মুবারক দিলেন। থুতু মুবারক দেওয়ার সাথে সাথেই তার চক্ষুদ্বয় ভালো হয়ে যায়, যেমন আর কোনো জিন্দেগিতে তার চোখের মধ্যে কোনো অসুখ হয়েছিল না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবারের যুদ্ধের ঝান্ডা তার হাতে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকব যতক্ষণ না তারা আমাদের মতো মুসলমান হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এই অবস্থায় তুমি তাদের ধার প্রান্তে গিয়ে হাজির হও এবং তাদেরকে আল্লাহর পথে আহ্বান করো, আল্লাহর পথে ডাকো। কারণ হলো, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমরুন নাআম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি মূল্যবান কথা বলেছেন, হে আলী, আল্লাহর কসম করে বলি, তোমার দাওয়াতের মাধ্যমে যদি কোনো একজন মানুষ হেদায়েত পেয়ে যায়, দ্বীনের পথে চলে আসে, তাহলে আরবের ভিতরে সবচেয়ে মূল্যবান দামি উট হলো লাল উট। ওই লাল উটের মালিক হওয়ার চেয়েও এটা তোমার জন্য উত্তম হবে। তো এই হলো মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া এবং আহ্বান করার ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করে মানুষদেরকে যেন আজীবন মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহর পথে, কোরআনের পথে ডাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।